রেট অফ ইন্টারেস্ট বাড়ে বলতো, রেট অফ ইন্টারেস্ট বাড়লে তো লোক কম ইনভেস্ট করবে। রাইট, ইনভার্সলি প্রপোর্শনেট। কার্ভেচার আপওয়ার্ড হবে না ডাউনওয়ার্ড হবে সেটা যার রেসপেক্টে আমি ওটাকে মেজার করছি তার সাথে রিলেশনশিপের উপর ডিপেন্ড করে। পজিটিভ রিলেশন হলে আপওয়ার্ড হয়, নেগেটিভ রিলেশন হলে ডাউনওয়ার্ড হয়। তাহলে এটা লিখবো, when investment depends on national income, induced investment এর আন্ডারে লিখবো when investment depends on national income, as y rises I rises, thus the curve is upward. As y rises I rises, thus the curve is upward. But when it depends on rate of interest, but when it depends on rate of interest, as there is inverse relationship, the curve becomes downward. The curve becomes downward. এটা করে এটা অঙ্ক করবো আজকে যদি সময় পাই। হলো, তাহলে আমরা আই কার্ভ আর সি কার্ভ পেয়ে গেছি। তাহলে আমরা এডি কার্ভ এঁকে ফেলি। আমরা প্রথমেই বলেছি এডি হচ্ছে যখন আমরা এডি কার্ভ পাবো কি করে, বাই অ্যাডিং আই কার্ভ আর সি কার্ভ পারপেন্ডিকুলারলি। তাহলে পারপেন্ডিকুলারলি আই কার্ভ আর সি কার্ভকে অ্যাড করে দিই। এখানে এডি সি আই সব দেখিয়েছি, যদি এদেরকে সবাইকে এঁকেছি। দিস ইজ ন্যাশনাল ইনকাম, এটা খুব ভুল হয়, দিস ইজ নট ওয়াই অ্যাক্সিস, ওয়াই স্ট্যান্ডস ফর ন্যাশনাল ইনকাম, ঠিক আছে। তো এই ধরো ইনভেস্টমেন্ট কার্ভ, আর এই ধরো সি কার্ভ। তাহলে সি আর আই কে যদি আমি পারপেন্ডিকুলারলি অ্যাড করি তাহলে এডি পাই। এইভাবে সি গেছে, সি এর সঙ্গে তাহলে অ্যাড করবো কি এই আইটুকু, এই গ্যাপটাই প্রত্যয় দেখ বাবা পরে আসিস। সি এইভাবে গেছে, তার সাথে এই আইটুকু অ্যাড করবো, তার মানে এই টুকরোটাকে এখানে চাপিয়ে দিলাম। চাপিয়ে দিলে যে কার্ভটা পাচ্ছি, দিস ইজ এডি which is c plus i, তার মানে এডি আর সি এর মধ্যে এই গ্যাপটা হচ্ছে এই আই বার। আমরা দেখি তো y equals to c plus i, তাহলে সরি এডি equals to c plus i, তাহলে এডি মাইনাস সি করলে কি পাই i। তাহলে এডি আর আই সি এর মধ্যে গ্যাপটা কিসের সমান হবে, i এর সমান। তাহলে এই ডিসটেন্সটা যা সেম ডিসটেন্স, এটা i এটা c, পারপেন্ডিকুলারলি অ্যাড করলে আমি এডি পাচ্ছি। বাই ফর্মুলা এডি থেকে সি মাইনাস করলে কি পাবো, পারপেন্ডিকুলারলি অ্যাড করছি মানে এরকম ভাবে অ্যাড করছি ছবিটা। এটা টুকরোটা এখানে বসিয়ে দিয়েছি আমরা। এটা দেখ এডি থেকে সি মাইনাস করলে কি পাবো, তার মানে এইটা উপরে এডি হবে নিচে সি হবে, এদের গ্যাপটা আই এর সমান হবে ঘুরিয়ে ঘুরিয়ে, ঠিক আছে। এই হলো আমার এডি কার্ভ, ঠিক আছে। অরিজিৎ বলেছে না কিছু আসবে কি আসবে, ওর সাথে কথা হয়। পরীক্ষা ও তাই না, হ্যাঁ হ্যাঁ বুঝেছি। সিএমএস একটা পরীক্ষা দেবে। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, সিএমএস আর টিসিএমএস TCS। প্রত্যেক তুই কি প্রেসিডেন্সিতে ভাবছিস? দেখবো সবই দিয়ে দেখবো। ইচ্ছা আছে তো ফার্স্ট আইবি ম্যাটটা, ওটা সেটা কি? ওই আইআইএম গুলোর জন্য। ও ওখানে ইকোনমিক্স হয়? ও আইআই ইকোনমিক্স নেই তো? হ্যাঁ আইআইএম বা টিআইএসএস ওগুলো ইচ্ছা আছে আইবি ম্যাটটা দিয়ে। যদি ওটা না হয় তারপর তো সিইউটি বা প্রেসিডেন্সি।
আর দিল্লি স্কুল অফ ইকোনমিক্স এর ওটা তো সিইউটি দিয়ে ওটা সিইউটি। আইপি ম্যাটটা ফার্স্ট প্রেফারেন্স ওগুলো মনে হয় একটা ওই তোদের প্রিবোর্ডের পরপরই হবে না? প্রিবোর্ডের পরপর একটা আইআইএম ব্যাঙ্গালোরের একটা প্রিবোর্ডের পরপর হয় আর টাটা কারণ ওই ঐশী জিন্দালেরটা যেটা পেয়েছিল ওটা প্রিবোর্ডের পরপর হয়। আর ওই চিন্তা কোথায় দিল্লিতে। ওই গুরুগ্রামে দিল্লি আর ওই টিআইএসএস টাটা ইনস্টিটিউট সোশ্যাল সায়েন্সেসটা ওটাও প্রিবোর্ডের পরপর, ওই দুটো এক্সাম প্রিবোর্ডের পরপর, বাকিগুলো মানে বোর্ডসের ঠিক পর। হয়ে গেছে সবার ছবি? ওকে, তাহলে আমরা এডি পেয়ে গেলাম। এবার আমার কার্ড ভাবতে গেলে কার কার্ড লাগছিল? এএস কার্ড। আমরা কি বললাম? এএস হচ্ছে দ্য এগ্রিগেট সাপ্লাই মেড বাই দ্য ফার্মস, ডোমেস্টিক ফার্মস অ্যাকচুয়ালি, বা দ্য মানি ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড বাই দ্য ডোমেস্টিক ফার্মস। লিখেছি কি সেটা? লিখে রাখি। এগ্রিগেট সাপ্লাই means the aggregate money value of goods and services, aggregate money value of goods and services produced by the domestic farms which they supplied, produced by the domestic farms which they supplied. আচ্ছা, এবারে একটা লুপ দেখায় তাহলে বুঝতে সুবিধা হবে কেন এটা ছবিটা এরকম হলো। তো আমরা এখানে হাউস হোল্ড আর ফার্ম রেখেছি, হলো হাউস হোল্ড আর ফার্ম রেখেছি। ধর এই বছরের ফিসকাল ইয়ারে হাউস হোল্ড ধর 500 টাকার গুডস অ্যান্ড সার্ভিসেস পারচেস করছে, মানে হাউস হোল্ডের ডিমান্ড হচ্ছে 500 রুপিস, তাই তো? তাহলে ও 500 রুপিসের জিনিস কিনতে চাইছে। যদি ফার্ম 500 রুপিসের জিনিস তৈরি করে তাহলে ন্যাশনাল ইনকাম হিসেবে কত আসছে? 500 রুপিস, রাইট? তাহলে আমরা তো এখানে একটা অ্যাজাম্পশন ধরেছি না যে y = 0। তাহলে যদি ন্যাশনাল ইনকাম 0 হয় তাহলে ফার্ম কি রাখবে? আমরা ন্যাশনাল, এই যে আমরা যখন ন্যাশনাল ইনকাম মাপছি, এই টু সেক্টর ইকোনমিতে আমরা বলেছিলাম এক্সপেন্ডিচারগুলো অ্যাড করলে আমরা ন্যাশনাল ইনকাম পাবো, ভ্যালু অ্যাডেড মেথডে ন্যাশনাল ইনকাম পাবো, ইনকাম মেথডে ন্যাশনাল ইনকাম পাবো। তো ফার্ম দেখছে ন্যাশনাল ইনকাম 0, তাহলে হিসেব মতো ফার্ম কি জানবে? এক্সপেন্ডিচার মেথডে ন্যাশনাল ইনকাম 0, তাহলে ফার্ম শেষ হলে কি প্রোডাকশন করবে? তার মানে এক কথায় এস ডিপেন্ডস অন ন্যাশনাল ইনকাম। একটা ইকোনমিতে ন্যাশনাল ইনকাম যত বাড়বে ফার্ম তত ইন্টারেস্ট ফিল করবে প্রোডাকশনে, সে প্রোডাকশন বাড়াবেই, তাই না? যদি আমরা বলি না, দেখবি ডিপ্রেশনের সময় প্রোডাকশন কমে যায়। কেন কমে যায়? রিসেশনের সময়, ডিপ্রেশনের সময় প্রোডাকশন কমে যায়। এই সাইকোলজিটা কাজ করে। ডিপ্রেশন, রিসেশন মানে লোকের হাতে কাজ নেই, চাকরি নেই, তার মানে ইনকাম কমে গেছে। এটা স্পেকুলেটিভ, যে ও কিন্তু আইডিয়া করে নিচ্ছে, স্পেকুলেশন করে নিচ্ছে যে লোকের হাতে কমে যাচ্ছে, এখন প্রোডাকশন করে আমার খুব একটা লাভ হবে না, প্লাস কম। সেই কারণে সেই সময় এগ্রিগেট সাপ্লাইও ফল করে, লো লেভেল ইকুইলিব্রিয়াম ট্র্যাপে চলে যায়। পড়বো, এটা আমাদের আছে। তো এখানে কি হলো, তার মানে কি দেখা গেল? এগ্রিগেট সাপ্লাই ডিপেন্ডস অন ন্যাশনাল ইনকাম। তাহলে when national income 0, aggregate supply is 0. While it rises, it also rises. Vice versa. তার মানে এখান থেকে আমরা পেলাম যে লিখবো thus AS depends on national income, while y equals to 0, AS 0, as y rises, AS rises. লিখবো AS depends on y and national income লিখতে হবে capital Y. While y equals to 0, AS 0, and as y rises, AS rises, and vice versa. And as y rises, AS rises, and vice versa. হচ্ছে? আচ্ছা, না হলে এটা নিজে থেকেই বন্ধ হয়ে যাবে না? ঠিক আছে। আপলোড তো আমি 2 ঘন্টারও ভিডিও করতে পারি। হ্যাঁ, এটা বন্ধ হয়ে গেলে আমি নক করবি, ঠিক আছে?
এটা এডিটিংয়ের সমস্যা হতে পারে। আমি এডিট করবো না, র তুলে দেবো, দেখবে তো। কাউকে তো শেয়ার আমার ছাত্রছাত্রীদের বলা আছে, শেয়ার করবে না, লোকে শেয়ার করার জন্য বলে, আর আমি লাইক ভিডিও শেয়ার সাবস্ক্রাইব হ্যাঁ কোনোটাই করার না। ওকে গাইস। আচ্ছা, এখানে আমরা এগ্রিগেট সাপ্লাই মাপছি, এখানে ন্যাশনাল ইনকাম মাপছি, সো এটা একদম স্ট্রেট লাইন রয়েছে। AS ইকুয়ালস টু, এটা হচ্ছে একদম 45 ডিগ্রি অ্যাঙ্গেল আপওয়ার্ড স্লোপি, তার মানে যে রেটে ওয়াই বাড়ছে সেম প্রপোর্শনে এস বাড়ছে। আচ্ছা, তাহলে ওই জায়গাটা একটাখানে লিখে দিত, অ্যাজ ওয়াই রাইজেস এস রাইজেস at a same rate, at a same rate, তাহলে এটাকে ডিফাইন করা হয়ে যাবে। মজার ব্যাপার, এই এস কার্ভকেই ন্যাশনাল ওয়াই কার্ভ বলে, ইনকাম কার্ভ বলে। কেন বলতো? যত টাকার গুডস অ্যান্ড সার্ভিসেস বিক্রি করে তৈরি করেছে, তত টাকাই বিক্রি করেছে, তত টাকাই ও পেয়েছে, তত টাকাই ও সাপ্লাই করেছে, তত টাকাই ও ফ্যাক্টরসের মধ্যে দিয়েছে। তার মানে আজকে একটা ফার্ম যদি 500 টাকার গুডস তৈরি করে, তাহলে বাজারে 500 টাকা পেয়েছে বিক্রি করে, সেই 500 টাকাই তো ফ্যাক্টরসের মধ্যে দিয়ে দিয়েছে, তাহলে ন্যাশনাল ইনকাম কত হলো? 500। সেই জন্য ঠিক আছে, আমরা এস কার্ভকে ওয়াই কার্ভ বলি সবসময়, লিখে রাখো। The AS curve is also known as national income curve. The AS curve is also known as national income curve. এর প্রশ্ন আসতে পারে AD curve কেন নয়? যখন এটা ফোর্থ সেক্টর ইকোনমি হয়ে যাবে তখন দেখা যাবে কেন নয়, সেটা পরে আসবো, এখন দরকার নেই। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা AD পেয়ে গেছি, AS পেয়ে গেছি, তাহলে আমার ইকুইলিব্রিয়াম ন্যাশনাল ইনকাম, তাহলে এবার আমি ছবি এঁকে ফেলি। এই এস, এই এডি, বাবা এটা তো পুরো অন্ধকারে আরো অন্ধকার দিয়ে এস আর এই হলো এডি। তাহলে আমরা বলেছি while the curve intersect each other, the intersection point is called equilibrium point and the respective national income is called equilibrium national income. That means the economy is being stable at this national income level, right? এবার প্রশ্ন হচ্ছে why it is so, কেন এখানে এসে ইকোনমি স্টেবল হলো, কেন বিফোর ই অর আফটার ই হলো না, এটাকে ব্যাখ্যা করতে হবে। একটা সিইউটির বই আছে আমার কাছে, ফেলে গেছে একজন, যতটুকু পড়লাম তার উপর আমি কোশ্চেন করবো, এটা বন্ধ করে দেবো এখন। বুঝছে? এটা যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ইকুইলিব্রিয়াম ন্যাশনাল ইনকাম, এলে পরে ভুলে যাবি ব্যাপারটা কোথা থেকে কি আসছে। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ইকুইলিব্রিয়াম ন্যাশনাল ইনকাম হলো, আমরা আগেই বলে নিয়েছি, সো আর বলার দরকার নেই। কন্ডিশন ফুলফিল at point E, so E is the equilibrium point and YE is the equilibrium level of national income. E is the equilibrium point and YE is the equilibrium national income. ঠিক আছে? আচ্ছা, এবার আমরা বলতে চাইছি why it is the stable equilibrium. ওই y axisটা AS aggregate supply, হ্যাঁ, মানে AS আর AD বোধ আছে, আমি AS এর উপর এঁকে দিয়েছি বলে ওটা জানি। আচ্ছা, কেন ইকোনমি ওয়াই তে স্টেবল হলো, কেন ই এর আগে বা পরে হলো না? দেখ, বিফোর ই কোন কার্ভ উপরে আছে? এডি গ্রেটার দ্যান এএস। আমরা কি দেখলাম? এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এগ্রিগেট ডিমান্ড নিজের মতো হতে পারে, বাড়তে করতে পারে, তাকে দেখে প্রোডিউসাররা প্রোডাকশন করছে আর সাপ্লাই করছে, তাই না? তার মানে এডি কে অ্যাডজাস্ট করে কে? এএস। এএস কে এডি দিয়ে অ্যাডজাস্ট হয় না, এডি কে এএস দিয়ে অ্যাডজাস্ট করা যায়। ওটা লিখে রাখো ব্র্যাকেটে যে এডি ইজ অ্যাডজাস্টেড বাই এএস, এডি ইজ অ্যাডজাস্টেড বাই এএস। তাহলে এবার এখানে তাহলে আমাদের ব্যাখ্যাটা করতে সুবিধা হবে। এডি যদি এএস কে
তাহলে আমাদের এই ছবিতে এডি এএস এর থেকে বেশি আছে, তাহলে এক্সেস ডিমান্ড আছে ইকোনমিতে। তাহলে এই এক্সেস ডিমান্ডটা কি করে ফুলফিল হবে? বাই প্রোডিউসিং মোর। যখনই প্রোডিউস করবে মোর, দ্যাট মিন্স এগ্রিগেট সাপ্লাই বাড়বে, যত এগ্রিগেট সাপ্লাই বাড়বে তত ন্যাশনাল ইনকাম কি হবে? বাড়বে। বেড়ে কোথায় স্টেবল হবে? অ্যাট বাই ই। ই এর আগে এডি এস এর উপরে আছে, তার মানে এক্সেস ডিমান্ড। এক্সেস ডিমান্ড ইজ অ্যাডজাস্টেড বাই এগ্রিগেট সাপ্লাই। কিভাবে? বাই ইনক্রিজিং দ্য এগ্রিগেট সাপ্লাই। যত এগ্রিগেট সাপ্লাইকে ইনক্রিজ করব, গ্যাপ কমছে কমছে কমছে, তারপরে ইতে এসে এডি আর এস অ্যাডজাস্ট হয়ে গেল, ইউ উইল গেট দ্য ইকুইলিব্রিয়াম ন্যাশনাল। এবার এই সাইডে কি হবে? এক্সেস সাপ্লাই। তাহলে কি হবে? প্রোডাকশন কমবে, কমতে 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 ইতে এসে স্টেবল হয়ে যাবে। হলো? লিখে ফেলে এটা। লিখবো বিফোর ই, AD greater than AS, before E, AD greater than AS. মাইক্রো থেকে ম্যাক্রো ভালো না? বিফোর ই, মোটামুটি তোর কি মাইক্রো বেশি ভালো লাগছে? স্লাইড তাই আমার ম্যাক্রো বেশি, আমার ম্যাক্রো বেশি ভালো লাগে। বিফোর ই, AD greater than AS. মঞ্জিমার কি মাইক্রো? মাইক্রো সোজা পাবো কম্পারেটিভ। AD greater than AS, which means excess demand, which means excess demand, which means excess demand that adjusted by AS by increasing it, which adjusted by AS by increasing it. And become stable at Y, and become stable at E. বুঝছে? উল্টোটা লিখে ফেলি তাহলে আমরা। After E, A is greater than AD means excess supply. After E, A is greater than AD means excess supply. By reducing A's, we will have the equilibrium point. Sure.